সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গাইবান্ধার শাকহাটা থানার ভেতরে ডিউটিতে থাকা কনস্টেবল সিরাজুল ইসলামের ঘাড়ে ঝুলন্ত রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন এক যুবক। তখন দায়িত্বরত কনস্টেবল চিৎকার দিলে পাশের কক্ষে থাকা এসআই মহসিন মিয়া সহ কয়েকজন এসে বন্দুক উদ্ধার করেন এবং যুবককে আটকের চেষ্টা করেন। তখন ওই যুবক ছুরি দিয়ে এসআই মহসিনকে আঘাত করে পালিয়ে যান। 24 জুলাই বৃহস্পতিবার রাত 10:30টার দিকে গাইবান্ধার শাকহাটা থানার ভেতরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন জানিয়েছেন, ওই যুবক পালানোর সময় পুলিশ ও এলাকাবাসী তার পিছু নেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এক পর্যায়ে থানার পাশে শাকহাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে যুবককে দেখা যায়। এ সময় পুলিশ ধরার চেষ্টা করলে ওই যুবক পুকুরের কচুরিপানার ঝোপের মধ্যে লুকিয়ে থাকেন। তখন পুলিশ সদস্য ও এলাকাবাসী পুকুর পাড়ে অবস্থান নেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করলেও যুবকের সন্ধান পায়নি। পরে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরির দল এসে 25 জুলাই শুক্রবার সকালে পুকুরের কচুরিপানার ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। পরে লাশ থানায় আনা হয়। অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ড জানায়, গতকাল রাতে শাকহাটা থানায় এসে ওই যুবক মোবাইল হারিয়ে গিয়েছে বলে একটি জিডি করতে চাইলেও প্রয়োজনীয় তথ্য দিতে পারেনি। এরপর সে চলে যায়। কিছুক্ষণ পরে আবারও থানায় এসে পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। সে রাস্তা দিয়ে একটা ছুরি হাতে আমাদের এই শাকহাটা থানায় প্রবেশ করে আমাদের এখানে ডিউটিরত কনস্টেবল সিরাজুলকে আঘাত করে এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অস্ত্র সহই সে এবং সিরাজুল একত্রেই আমাদের ডিউটি অফিসার ওখানে একটা হাতাহাতি করতে করতে ডিউটি অফিসারের রুমে চলে যায় এবং ডিউটি অফিসারের রুমে যাওয়ার পরে সেখানে সে তার হাতে থাকা ছুরিটা দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করার চেষ্টা করে। সেখানে আমাদের একজন এএসআই, আপনারা জানেন, তিনি আহত হয়েছেন এবং আরও কয়েকজনকে সে আঘাত করতে উদ্যত হয়। পরবর্তীতে 9:57 সে ওই ছুরি হাতে নিয়েই দৌড়ে এখান থেকে ডান দিক দিয়ে চলে যায় এবং এই থানা এবং এলাকাবাসী তারা রাত্রে সে যে পাইলট স্কুলের পাশে যে পুকুর আছে, যে পুকুরে সে লাফ দেয়, সেখানে খোঁজাখুঁজি করার চেষ্টা করে। রাত্রেবেলা আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি, ফায়ার সার্ভিস এসেছে, কিন্তু রাত্রে পুকুরের গভীরতা 20-25 হাত হওয়ার কারণে রাত্রেবেলা তারা অভিযান পরিচালনা করতে পারেন নাই। পরবর্তীতে সকালবেলা ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে লাশ উদ্ধার করে, সিজু মিয়ার লাশ উদ্ধার করে। পরবর্তীতে আমরা তার নাম, ঠিকানা, পরিচয় জানতে পেরেছি। এ বিষয়ে মোটামুটি আমাদের কার্যক্রম চলমান আছে, একটা মামলা রুজু করার প্রক্রিয়াধীন আছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।